আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হলো আজকে একটি রান্নার রেসিপি যেটা করেছেন আমার শাশুড়ি, আর আমি ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে আপনাদের চিকেন রোল, আর এই চিকেন রোলটি আজকে আমার শাশুড়ি রান্না করবে আর আমি ভিডিও করব। তো আমাদের চিকেন রোল করার জন্য আমরা যেটা করেছি, এখানে 4 কেজি মোরগের মতো নিয়েছিলাম। 4 কেজি মোরগের শুধু রান আর সিনার যে গোস্তগুলো হয় ওগুলো নিয়েছি, আর যে হাড্ডিগুলো ওই মাংসগুলো নিইনি আর কি। তো এখানে এদিকে আমার শাশুড়ি গোস্তগুলো আলাদা করে কেটে তারপর ভালো করে লবণ পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে সামান্য বাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে। আর এই মুরগিটা ছিল ফার্মের মুরগি, আর এদিকে আমার শাশুড়ি ভালো করে হাত দিয়ে ছিলে নিচ্ছিল। আর আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে, এটা না বললেই নয়। আমার শাশুড়ির রান্নার এতটা পরিমাণ সুস্বাদু যেটা আমি যত বলি তত কম হয়ে যাবে, কারণ তার হাতে সবকিছুই আমার ভালো লাগে আর সে অনেক ভালো করে রান্না করে, যেটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। শুধু আমার কাছে না, সবার কাছেই ভালো লাগে। এদিকে আমার শাশুড়ি সবগুলো মাংস ভালো করে ছিলে, ভালো করে গোলমরিচ ভালো করে টেলে তারপর গুঁড়ো করে নিয়ে ওটার সাথে মাখিয়ে রেখে দিয়েছিল। আর এদিকে আমার শাশুড়ি ক্যাপসিকাম কাটতেছিল। এটা ছিল সবুজ কালারের ক্যাপসিকাম আর একটা ইয়েলো কালারের। বাজারে লাল কালার পাই নাই, তাই এই কারণে লাল কালার দিতে পারি নাই। আর হ্যাঁ, আপনারা বাসায় যখন ট্রাই করবেন লাল হলুদ সবুজ সবকটা মিক্স করে আর কি দেওয়ার ট্রাই করবেন, এতে আপনার রোলের ভিতরে যে কালারটাও সুন্দর লাগবে আর খাবারের স্বাদটাও বেড়ে যাবে। এদিকে আমার শাশুড়ি চুলাতে কড়াই দিয়ে তারপর তার ভিতরে বাটার দিয়ে ভালো করে নাড়ানাড়ি করতেছিল। আর হ্যাঁ, বাটারটা ভালো করে গরম হওয়ার পরে আমার শাশুড়ি এটার ভিতরে রসুন দিয়েছিল। আর হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন রোল বানানোর সময় পুরের ভিতরে যেটা মশলা তখন তৈরি করবেন, পুরটা তৈরি করার সময় অবশ্যই বাটার দেওয়ার, কারণ বাটার দিলে এর ফলে আপনার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর অন্যরকম একটা ঘ্রাণ থাকে, যেটা খাবার সময় অনেক ভালো লাগে। তারপর তার ভিতরে ক্যাপসিকাম গুলো দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর হ্যাঁ, আমার শাশুড়ি যে রোলটা আজকে বানাবে এটা হচ্ছে চিকেন রোল, আর চিকেন রোলের যে পুরটা এটা এখন বানাচ্ছে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা এর ভিতরে যে আগে থেকে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে যে গোস্তগুলো রেখে দিয়েছিলাম ঢেকে ওগুলো দিয়ে দিব। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যতক্ষণ পর্যন্ত এই গোস্তের সাথে সবগুলো মশলা ভালো করে না মিশবে ততক্ষণ নাড়তেই থাকবো। আর হ্যাঁ, তারপর দিয়ে দিলাম সয়া সস, আর এই সয়া সস দেওয়ার কারণে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর রোলটা যেহেতু আমরা রেস্টুরেন্টের স্টাইলে করতেছি, এ কারণে রোলের ভিতরে কালারটার জন্য এখানে গাজর বরবটি দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য সয়া সস দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা যেটা দেব সেটা হচ্ছে টমেটো সস। আর এই টমেটো সসটা দেওয়ার পরে সবগুলো উপকরণ আমরা ভালো করে মিক্স করব, ভালো করে নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এটা ভাজির মতো না হবে ততক্ষণ নাড়তেই থাকবো। আর হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন এটা নিভু আছে ভাজার, কারণ যদি আঁচটা বেশি বাড়িয়ে দেন সেক্ষেত্রে হবে আপনার নিচটা পুড়ে যেতে পারে, একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে। এ কারণে আমি বলবো নিভা চুলায় এটা করতে, আমরা যেটা করেছি। আর দেখেন আমার প্রায় হয়ে গেছে আমার ভিতরে পুরটা, আর এটা যে কত পরিমাণ ভালো লাগছে যেটা বলার বাহিরে। অবশ্য আপনারা দেখেই বুঝতে পারছেন জিনিসটা কতটা ভালো হবে। আর আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করি নাই, কারণ এটা আমরা বাসায় খাবো এ কারণে। আর এটা কোনো বাইরের রেস্টুরেন্টে তারা হয়তো বা তেলও ব্যবহার করে পাশাপাশি বাটারও ব্যবহার করে থাকে, কিন্তু আমরা পুরোটাই বাটার ব্যবহার করেছি। তারপর একটা পাতিলের ভিতরে আমার শাশুড়ি কিছু পরিমাণ পানি নিয়েছিল, ফ্রেশ পানি। তারপর এখানে 2টা ডিম ভালো করে নেড়ে দিচ্ছিল, আর হ্যাঁ সাথে সামান্য লবণও দিয়েছিল। তারপর ভালো করে নাড়তে নাড়তে পুরো মিক্স করে ফেলেছিল। তারপর এর ভিতরে পরিমাণ মতো রুটি বানানোর জন্য ময়দা দিয়ে দিচ্ছিল। আর এখানে ময়দাটা ভালো করে নেড়ে নিতে হবে, কারণ দানা দানা থাকা যাবে না। আর আমার শাশুড়ি প্রথমে চামিচ দিয়ে ভালো করে নাড়তেছিল, তো নাড়তে 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 যখন দেখতেছে ভালো করে নাড়া হচ্ছে না প্রায় হয়ে আসছে, তারপরে সামান্য দানা দানা মনে হচ্ছিল তার কাছে। এ কারণে আমার শাশুড়ি যেটা করেছে সেটা আপনারাও করতে পারেন। বাসায় থাকা যে কোনো জালি বা সেকনি থাকলে সেটার ভিতর নিয়ে তারপর ভালো করে ছেঁকে নিতে হবে। এর ফলে যেটা হবে আপনার দানা দানা গুলো চলে যাবে, দানাগুলো থাকবে সেটা আপনারা ভালো করে চামিচের সাহায্যে সেটা পুরোটা একেবারে নেড়ে নেড়ে ঠিক করে ফেলবেন। এর ফলে যেটা হবে আপনার ভিতরের যে রুটির ভিতরে দানা দানা গুলো ভাবটা থাকবে না। আর আপনারা বলতে পারেন দানা ভাব একটু থাকলে কি বা হবে,
আর আমি বলবো দানা ভাব একটু যদি থেকে যায় সেক্ষেত্রে আপনি যখন পুরটা দেবেন আর যখন রোলটা বানাতে যাবেন তখন ওটা ফেটে যাবে আর ওই জায়গাটা কিছুটা ছিদ্রের মতো হয়ে যেতে পারে। এজন্য আমি বলবো আপনারা ভালো করে চেলে চামিচের সাহায্যে চেলে নেবেন। এই তো আমাদের চালা শেষ হয়ে গেল আমাদের রুটি বানানোর প্রক্রিয়া। তো এরপর আমরা যেটা করব, এরপরে 8টা ফার্মের মুরগির ডিম নিয়ে তারপর ভালো করে চামিচ দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখানে অবশ্যই মুরগির ডিমটা ব্যবহার করবেন, কিছুতেই হাঁসের ডিম ব্যবহার করবেন না। তারপর একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে তার ভিতরে আমরা ময়দার গোলাটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা ঢেকে দিব, কারণ এটা ভালো করে না হওয়া পর্যন্ত ঢাকনা তুলবো না। যখন হয়ে যাবে তখন ঢাকনা খুলে তারপর এটা কোনো বোর্ড বা কিছুর উপর রেখে তারপর রোল বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কি সুন্দরভাবে রোল বানাচ্ছে। অবশ্যই আপনারা বাসায় এরকম ভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। আর আমার শাশুড়ি যেভাবে বানাচ্ছে আপনারা যদি এরকম ভাবে ট্রাই করেন বাসায়, তাহলে দেখবেন কতটা পরিমাণ ভালো লেগেছে। আর আমার শাশুড়ি যে রোলগুলো বানিয়েছিলেন সেগুলো আমি যাকে দিয়েছি তারাই প্রশংসা করেছে। যারা খেয়েছে সবাই বলেছে 10-এ 10। কেউ বলেনি যে খাবারটা ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে আর রেসিপিটা তো ভালো লাগবেই। আর হ্যাঁ, আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখবেন। আমার শাশুড়ি যেভাবে করলো এভাবে ট্রাই করে দেখবেন। যদি খারাপ লাগে তখন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলবেন যে ভিডিওটা ভালো লাগেনি বা আমরা ট্রাই করেছিলাম ভালো হয়নি। এই তো সবগুলো রোল শেষ। তারপরে যেটা করেছিলাম যে ডিমের ভিতরে একবার চুপ দিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়ে ডিম ভালো করে মিক্স করে যাতে এটাতে লাগে, তারপর টোস্টের গুঁড়ার সাথে মিলিয়ে তারপর সাইডে রাখতেছিলেন। আর হ্যাঁ, আমার শাশুড়ি এটা আমার জন্য রেখে দেবেন যাতে আমরা পরে খেতে পারি, যে কোনো সময় বের করে বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবে, বা কেউ বাসায় আসলে তখন ফ্রিজ থেকে বের করে যাতে সহজেই ভেজে খেতে পারি। এই কারণে বেশি করে বানানো, বেশি করে বানিয়ে রাখা। আর আমি এটা আমার বাসায় যতদিন ছিল ততদিন যেই আসতো আমি এটা ভেজে দিতাম। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের বাসায় মেহমান আসলে কেউ বলতে পারবে না যে না এই রোলটা খারাপ হয়েছে। আর আমি আমার বাসায় যারাই এসেছিল আমি সবাইকে দিয়েছিলাম, সবাই অনেক প্রশংসা করেছেন আমার শাশুড়ির। আর এদিকে অনেকগুলো রোল বানানো প্রায় শেষ। আমার শাশুড়ি একাই বানিয়েছিলেন আর আমি তাকে টুকিটাকি সাহায্য করেছিলাম, কারণ আমি বানাতে পারি না, আমি দেখতেছিলাম। তো এরপর যখন আমি বানাবো ইনশাআল্লাহ আমি নিজেই ট্রাই করব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এগুলো করতে গিয়ে আমার শাশুড়ি পুরো মাজাটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল, তারপরেও সে করেই ছাড়বে। যাই হোক, এরপরে আমার শাশুড়ি একটি বক্সে করে কতগুলো একসাথে নিয়ে ভালো করে ঢুকে না তারপরও জায়গা করে করে রাখতেছে। বলতেছিল যেগুলো তুমি খাবা বানাফসাকে দিবে, যখন তোমাদের বিকেলবেলা নাস্তা লাগবে তখন নিজেরাই ভেজে ভেজে খাবা। আর হ্যাঁ, এগুলো যখন যতগুলো রেখে গিয়েছিল সবগুলো তো খেয়েছি, তারপরে আলাদা করে আরো ছিল অন্য বক্সে, সেগুলোও খেয়েছি। শুধু আমরাই খাইনি, আশেপাশে যারা ছিল সবাইকে দিয়েছিলাম। আপনারাই দেখুন রোলটা ভাজার পরে কতটা ইয়ামি লাগছে, যে কালারটাই মনে হচ্ছে যে এখন আমি যখন ভিডিও এডিট করতেছিলাম তখন আমি ভাবতেছিলাম এখন যদি খেতে পারতাম। যাই হোক, এখন যদিও নাই, সবগুলো অনেক আগে শেষ হয়ে গেছে আর ভিডিওটা এডিট করতেছে অনেকদিন পর। আর হ্যাঁ, আপনারা যদি রোলটা এরকম ভাবে ট্রাই করেন আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যখন রোলটা ভাজবেন তখন অবশ্যই চেষ্টা করবেন তেলের পরিমাণটা বেশি দেওয়ার আর চুলার আঁচটা নিভু আঁচে রাখতে, কমাই দিবেন আর কি। তো এতে করে আপনার রোলটা ভালো করে ভাজা হবে, তারপর কালারটা সুন্দর আসবে। আর আপনি যদি তেলটা বেশি পরিমাণ না দিয়ে কম পরিমাণে দেন আর চুলার জালটা বেশি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে হবে আপনার রোলটা এক পাশ পুড়ে যেতে পারে, উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে হবে না, এরকমটা হবে। আর কম তেলে কখনোই রোল ভাজতে যাবেন না, এতে করে আপনার রোল যখন ফ্রিজ থেকে বের করে ভাজবেন সেক্ষেত্রে রোল ভিতরে ঠান্ডা বরফ ভাবটা থেকেই যাবে। এই তো ভাজার পর আপনাদের কেটে দেখাচ্ছি। আসলে রোলটা এত পরিমাণ ভালো ছিল, এত পরিমাণ মজা হয়েছিল, যখন কাটতেছিলাম তখন কি বলবো, গরমটাই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। দেখেন ভিতরে কালারটা কত সুন্দর, কত ইয়ামি কালারফুল একটা রোল, চিকেন রোল, যেটা আপনারা বাসায় গেস্ট হিসেবে যারা আসবে তাদেরও দিতে পারবেন, আপনারাও খেতে পারবেন, আর এটা বাচ্চাদেরও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ এখানে কোনো ক্ষতিকর জিনিস নেই। আর বাচ্চারা সচরাচর বাইরের জিনিস বেশি পছন্দ করে, আর রোল তো পছন্দ করবেই, বাচ্চাদের ফেভারিট খাবার রোল।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার শাশুড়ির জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার শাশুড়িকে দীর্ঘ হায়াত দান করেন আর আমাদেরকে এরকমভাবে সুন্দর সুন্দর রেসিপি খাওয়াতে পারেন আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।